গুড আফটারনুন বন্ধুরা, আগত বসন্ত উৎসবের পড়ন্ত বিকেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বহুদিন পর আজকে শুরু করেছি নতুন করে ব্লগ দেওয়া। আর দেখো সূর্যের রোদটা পুরো চোখে পড়ছে, দেখো। আর বহুদিন পর যেহেতু তোমাদের সঙ্গে কথা বলছি, সেই জন্য একটা নতুন নতুন ফিলিংস হচ্ছে। আর চারিদিকে রোদ রোদ, বেশ মেঘলা ছিল। তবে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা দেখবে আমার গোলাপ বাগিচায় গোলাপ ফুল, এই দেখো গোলাপের উপর রোদগুলো যখন পড়ছে না, রোদটা সূর্যের কিরণ, তখন দেখো কত সুন্দর লাগছে। চলো ওই গাছটা দেখাই। হ্যাঁ, আমার গোলাপ বাগানের বাগিচার সব ফুলে ভরে গিয়েছে, কিন্তু ঝাপসা হচ্ছে কেন? এখন তো একদম পড়ন্ত সূর্যের বিকেলের ভীষণ রোদ, চোখে মুখে একদম ছানা পড়া হয়ে যাচ্ছে। যাই হোক, এই দেখো আমার একটা গোলাপ গাছে ফুল ফুটেছে, আর এই যে আর একটা গোলাপ গাছে, এই ফুলগুলো দেখো একটু। আর যেহেতু একদম ঝা চকচকে রোদ, তো গোলাপগুলো পুরোপুরি ফুটে গেছে, একদম ফুটে দেখো। কতজন যে বলছে, যাচ্ছে আসছে, বলছে একটা গোলাপ দেবে। আমি বলছি হ্যাঁ নিয়ে যেও। প্রচুর গোলাপ ফোটে, এমনি 12 মাস গোলাপ হয়। আর এই গোলাপটা একটু দেখবে। ও মাই গড, এই দেখো, হাত দিতে ভয় করে, হাত দিলেই সব ঝরে ঝরে যায়। এই দেখো ঝরে যাবে, দেখবে। এই দেখো। আর আমার বাগানটা একটু পরিষ্কার করেছি। এই যে আমার বেলফুল গাছটার আবার নতুন করে কুশি বেরোচ্ছে, বুঝলে? তার মানে ফুল হওয়ার টাইম হয়ে গেছে। আর কামিনী গাছটা তো একদম মরে গিয়েছিলো, মরে যাওয়ার পরেও আবার বেঁচে উঠেছে। আর যেটা বলার কথা সেটা হলো, আমার এই যে এই গাছটা, এটা হচ্ছে ঘিয়ে ঘিয়ে জবা হয় না, সেই জবার গোড়াটা পুরো একদম তোমার ওই পিঁপড়ে, লাল যে পিঁপড়ে, সেই পিঁপড়েতে চাক করেছিল, এইখানটায় রেখেছিলাম, সেই জন্য ওই গাছটাকে এই পাশে সরিয়ে দিয়েছি। আকাশি লঙ্কা অনেক দিন যেহেতু দেখাইনি আমার ব্লগে আমার এই বাগিচা, সেই জন্য আবার নতুন করে শেয়ার করলাম। যেহেতু একদম শেষের দিকে বসন্ত, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, শীত শেষ, তাই না? আমিও ভুলে ফেলিতে, সেই জন্য একদম প্রথম থেকে মুখস্থ করলাম 1-2 মতো। আর এই যে মাথা থেকে জবার ডালটা ভেঙে দিয়েছিলাম, এইবার পাশ থেকে কুশি বেরিয়ে ঝাঁকড়া হবে গাছটা। আর এইটা ঝুমকো জবা, এটা সাদা জবা। এটা বলতে পারো চুরি করে এনেছিলাম একজনের বাড়ি থেকে, এইটুকু একটা ডাল এনেছিলাম, সেখান থেকে এতটা হয়েছে। দেখা যাক কতটা হয় এবার। আর আমার ছেলেটা এখন সাইকেল চালিয়ে বেড়াচ্ছে, স্কুল থেকে এসে এখন আর ঘুমোই না, জানো তো। এখন ঘুমোলে বড্ড আলিস্যা লাগবে, সেই জন্য একজন কম্পিউটারে বসেছে, একজন একটু খেলে বেড়াচ্ছে। আর এই দেখো এই গাছেরও করি এসছে। এই গাছের ফুল গতবার দেখিয়েছিলাম, এবার হলে আবার দেখাবো। আর এই গাছটা তো ঝুড়ে দিয়েছিলাম, আবার নতুন করে সব কুড়িয়ে আসছে। এই যে এই গাছের গাছই আর একটা ওই পাশে লাগিয়েছি, জানো তো। চলো এই দেখো আমার বাগিচা একটু পরিষ্কার করে রেখেছি, বুঝলে। যেহেতু কাজের সুবাদে এবার কিচ্ছু করা হয়নি, আমার বাগানের যত্ন করা হয়নি, আবার নতুন করে স্টার্ট করব তোমাদেরকে সাক্ষী রেখে। আর ওই যে দেখালাম না কালো কালো লঙ্কাগুলো, এই লঙ্কা 3টে লঙ্কা তুলে রেখেছি, এই 3টে বীজ করব করে পাতো দেবো, দিয়ে লঙ্কার একদম বাগান করে ফেলবো। 1-2 লঙ্কার জন্য তখন লঙ্কা খুঁজে পাই না, জানো তো। আর এই ছোবড়াগুলো আমার ছেলে মেয়ে যতদিন সন্ধে দিয়েছে, উপর থেকে এগুলো ছাড়িয়ে নিয়েছে, নিয়ে তারপর ভিতরে এগুলো, এইগুলো যেহেতু জ্বলতে দেরি হয় আর উপরে এগুলো তাড়াতাড়ি জ্বলে, সেই জন্য এগুলো ছাড়িয়ে নিয়েছিল, জলের মধ্যে ফেলে দিয়েছিল। আমি আবার এগুলোকে শুকিয়ে রাখছি, ওগুলো আবার আমি ধরিয়ে ফেলতে পারবো। চলো এবার এই যে আমাদের লালুর ছেলে, ওটা মোটামুটি আজকে খাওয়া নাওয়া সব কমপ্লিট, কিন্তু আজকে দোকানেও সেরকম ভিড় নেই। আর এই দেখো আমার বরটা বিছানায় আজকে শুয়েছিল, লাভ বালিশের উপরে শুয়েছিল, যেহেতু রোজ ডে কিস ডে। আমি বাঙালি, ভেতো বাঙালি ভাবা, অত সব ইংলিশ বলতে গেলে আমার ঠোঁট জড়িয়ে যায়, একদম চক্ষু চড়ক গাছে উঠে যায়। আর একটুখানি এই যে আমার লিপস্টিকের কালেকশান, বুঝলে, একটুখানি বার করেছিলাম, বার করে একটু ঠোঁটে ঘষে 2টো শর্ট করলাম। যাই হোক, বরটা সবসময় এখন ট্যাক্সুটি পরে, কিন্তু আজকে লুঙ্গি পরেছিল, লুঙ্গি ড্যান্স করবে বলে, তাই লুঙ্গিটা এখানে খুলে রেখে ব্যাংকে গেল। আর আমি একটু ওই সাইডটায় জানলার সামনে বসে বসে একটু প্রকৃতি দেখছিলাম, ওই যে দেখতেই তো পাচ্ছ। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এইরকম যদি জানলার কাছে বসে থাকা যায়,
এইরকম যদি জানলার কাছে বসে থাকা যায়, কার মনে কবিতা আসবে না কিংবা কার মনে শর্ট করার টেন্ডেন্সি আসবে না বলো তো? বাবা, আমার তো আজকে আমি তোমাদের সঙ্গে শুধু গল্প করব। আর আজকে একটা সব থেকে বড় কথা কি বলো তো, এখন থেকে আমি দুপুরবেলাটা শাড়ি পরছি টুকটাক করে, না হলে এত শাড়িগুলো সব গাঁট পচা হয়ে যাবে। সেই জন্য এখন তো হালকা শীত, আর আমার 10টা 10:30টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমি অফিসে বসে যাই, যেহেতু অত চাপের কাজ নেই, শুধু খাতা কলমের কাজ। সেই জন্য ঠিক করেছি যে দুপুরবেলাটা টুকটাক করে শাড়িই পরবো, তাহলে আর অত ঝামেলা হয় না, তাই না বলো? শাড়িগুলোও একদম বাক্সবন্দি হয়ে থাকবে না, ওদেরও কান্নাকাটি পাবে না, অথচ আমারও পড়া হয়ে যাবে। প্রচুর বিয়ে খেলাম, প্রচুর আনন্দ করলাম। এবছর শীতটা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। প্রচুর আনন্দ করেছি, প্রচুর। আর আনন্দের কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে এর আগের ভিডিওতে বললাম না যে আমার কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, সমস্যা ছিল, আর সেইগুলোর জন্য ভিডিও করতে পারিনি, কিছু দেখাতে পারিনি। তাই আজকে থেকে আবার স্টার্ট করছি। আর এই ভিডিওটা স্পেশালি কাদের জন্য জানো? যারা আমাকে ভীষণ মিস করছে আমি ভিডিও দিচ্ছি না বলে। আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে, এসে বলছে তুমি ভিডিও দাও প্লিজ, তোমার ভিডিও দেখব। সেই মানুষগুলোর জন্য এই ভিডিওটা, শুধুমাত্র তাদের ভালোবাসার জন্য আমি আবার ব্যাক করলাম আমার সব থেকে স্বপ্নের কাজে। চলো, আর ওই যে আজকে দুপুরবেলা রান্না করেছিলাম তোমার ওই যে কাটাপোনা মাছ নিয়েছিলাম, মানে রুই মাছ, যেটা রুই মাছ, কাটাপোনা রুই মাছ দিয়ে একটু বেগুন ছিল, একটু ফুলকপি ছিল, সব দিয়ে একসঙ্গে একটু ঝোল করেছিলাম। আর বাঁধাকপিটা অনেক দিন, আলু মটরশুঁটি তারপর টমেটো দিয়ে অনেক দিন একটু নিরামিষ বাঁধাকপি করিনি, তাই সেটা আজকে করেছিলাম। অর্ধেকটা ছিল, বাবা রিয়ার বিয়েতে এসে অনেক সবজি দিয়ে গেছে, সেই সবজিগুলো এখনও শেষ করতে পারিনি, আমি আর আমার যা মিলে সেগুলো শেষ করছি। ফ্রিজে আছে, একটা একটা করে বার করছি আর শেষ করছি। যাই হোক, এই তো দুপুরে রান্না হয়েছিল, আর রাতে তো রুটি। আর একটা বড় কথা বন্ধুরা, যেহেতু তোমাদের সঙ্গে অনেক দিন আমি কথা বলিনি, সেই জন্য অনেক কথা শেয়ার করতে, আমার জীবনে অনেক উথাল পাথাল অনেক কিছু ঘটে গিয়েছে, রুটিনের বিচ্যুত হয়েছে, অনেক কিছু হয়েছে। সেটা হলো, এখন থেকে আমি সকালে আর রুটি করি না, বুঝলে? সকালে সবাই ভাতই খেয়ে নিই, কারণ আমাকে যেহেতু 10টার মধ্যে অফিসে বসতে হয়, রুটির ঝামেলা, ভাতের ঝামেলা, দুপুরের রান্না সব একবারে সারতে আমার ভীষণ কষ্ট হয়ে যায়, আর আমি টাইমে বসতে পারি না। বর তো স্কুলে চলে যায়, তারপর তো আমাকেই বসতে হবে। সেই জন্য রুটিটাকে আমার জীবন থেকে এই পর্যন্ত আউট করে দিলাম। মনে হয় আর সকালে রুটি হবে না, কারণ এরপর ছেলে মেয়ের স্কুল থাকবে, আরও ব্যস্ত জীবন, জানি না কতদূর কী হবে। এক গাল করে ভাত খেয়ে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। মনে করেছিলাম শীত বুঝি যায়, কিন্তু না, শীত আবার ফিরে এসেছে। এত আজকে রাতে ঠান্ডা লাগছে, সকালবেলা তো কোনো কুয়াশা নেই, অথচ হাতের করগুলো যেন ঠক করে কাঁপছিল, আর একটা টাটানো শীত, বুঝলে? সবাই যেটা বললো আর আমিও যেটা উপলব্ধি করলাম। আমি যদিও আজকে ঘুমে গেছে আবার 6:45 সকালবেলা। আর আমি রান্নাঘরে চলে এসেছি, বললাম না রান্নাঘরে রান্নার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই শীতের মরশুম যায় অবস্থা, বুঝলে? সেই জন্য রাত্রিরে দুটো গরম গরম সরু চালের ভাত বসিয়ে দিয়েছি, আর একটু বেশি করেই মাংস নিয়ে এসেছিলাম, রেখে দিয়েছি খানিকটা। আর এই দেখো খানিকটা এখন রান্না করব রাতের জন্য, আর যদি 1-2 পিস থাকে সকালে হয়ে যাবে। এর মধ্যে মশলাপাতি সমস্ত কিছু বেটে রেডি করে রেখেছি, আর ছোট ছোট আলুগুলো মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি, নিয়ে একটু ঝোল হবে না, কষা কষা মাংস করব, আর গরম গরম ভাত। আর বরের জন্য তো রুটি, এই যে রুটির আটা মাখা রয়েছে, এটা দিয়ে ওকে একটু রুটি করে দেবো। আর বললাম না একটু বেশি করে মাংস নিয়ে এসেছি, যেহেতু রবিবারটা আমাদের মাংস তো করতেই হবে, না হলে ছেলে মেয়ে শুনবে না। তাই এই যে এই টিফিনটাই দেখছো, এই দেখো সবুজ নীল ঢাকনা, ওর মধ্যে খানিকটা রেখে দিয়েছি, রবিবারে হয়ে যাবে। নিয়ে আসার পর মনে হচ্ছে, তাই তো ফ্রিজে আমার জায়গা নেই, অনেকগুলো মাছ নেওয়া হয়েছে, আবার আমার যা কিছুটা মাছ রেখেছে। যাই হোক, চলো হ্যাঁ বন্ধুরা, একটু কষা কষা মাংস। আর এই দিকটা তাকিও না, এই দিকটার মিট কেসটার আমার এমন অবস্থায় যে দুপুরের ঝোল রয়ে গেছে, আর এই দেখো দুধ জাল দিয়ে রেখেছি পুলি বানাবো বলে, সেই সময়টাই আমার হচ্ছে না। যাই হোক, চলো চট করে একটুখানি কষা কষা মাংস কারি। আর এই দেখো মাংসটা আমি যেহেতু ধুয়ে রেখে দিয়েছিলাম,
তাই দিয়ে দেবো। আর একটু জিরে ফোড়ন দিয়েছি, বুঝলে। আর এই মানে পোলট্রির মাংস যেটাকে বলে, হ্যাঁ, চিকেন যেটা, সেটা যতই ধোও না কেন তার একটা লালচে থাকবেই। আর যেটা দেখতে ভীষণ বাজে লাগে। এটাকে চা কেবল আমার বর বললো, যেহেতু মাংস এনে দিয়েছে তাই বললো আমার খুব ঠান্ডা লেগে গেছে, শিগগিরই চা করে দাও, তাই চা করে দিলাম। আর একবারে সমস্ত কিছু হলুদ লবণ যত যা মশলাপাতি সব একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নেবো, বুঝলে। এইটা হচ্ছে ইনস্ট্যান্ট মাংস রান্না, ব্যাস। এটা আর কোনো খাটনি নেই। একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। আর ঢাকনাটাও আজকে কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢাকবো না, যে গামলাটায় মাংস রাখলাম সেই গামলাটা দিয়ে ঢেকে নেবো, তাহলে বাসন কম হবে রাত্রিরে। আর এরকম কাঁচা ঝালের মাংস না বেশ কালচে কালচে কালার হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, জানো, একটা স্বাদই অন্যরকম। আর এই যে শীতের মরশুম মানে শীতের মরশুমে তোমার এই যে গরম গরম ভাত আর মাংস, এটা শুধুমাত্র শীতকালের রাতেই মানায়, কিন্তু সেই জন্য শীত থাকতে থাকতে একটু সেরে নিলাম, বুঝলে। চলো বাবা, গ্যাসটাকে আস্তে দিয়েছিলাম, আমি ভাবলাম নিভে গেল নাকি, জোরে দিলাম, এবার ফুটে যাক। আলুগুলোও সব দিয়ে দেবো এর মধ্যে। এই যে লালচে রঙটা বলছিলাম না, এই যে এই রঙটা যতই ধুই না কেন। আর আমি একটা নতুন করে একটা বালতি রেখেছি এখানে, বুঝলে, সমস্ত কিছু জল টলগুলো বালতিতে ঢালবো, গামলাটায় ঢাললে আমার নিয়ে যেতে খুব কষ্ট হয়, সেই জন্য। এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তারপর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেবো, ব্যাস, মাংস আমার রেডি। মাংস রেডি মানেই একদম মুখে, ডান হাত দিয়ে মুখে চলে যাবে, আর কোনো সমস্যা নেই। চলো, সংসারী মানুষদের কাছ থেকে শুনেছি যে লবণের কোটো আর হলুদের কোটো কখনো ফাঁকা রাখতে নেই, তাই ফাঁকা হয়ে গেছিলো, ঢেলে রাখলাম, বুঝলে। সর্ষের তেলও ছিল না, কোটোই একটু সর্ষের তেল ঢেলে নিলাম। আর মাসের বাজার শেষের দিকে, একদম মাসের বাজার নেই, বুঝলে, টাইমই পাচ্ছে না আমার বরটা যে কাকে বলি। আর টুকিটাকি যেসব বাসনগুলো আছে এখন সব ভাবছি পুড়িয়ে কাড়িয়ে মেজে ফেলবো, আর এটা ফাঁকা করে ফেলবো। আর একটুখানি রেড চিলি পাউডার দিলাম, বুঝলে, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কি হবে, একেবারে সেই মেরে কালারটাও আসবে না, অথচ হালকা একটু লালচে লালচেও হবে। এই দেখো বন্ধুরা, এখনো কষানো হলো না, জলটা ঝোল ঝোল হয়ে রয়েছে। আর এই যে ইনি খেতে শুরু করে দিল, এখনই নাকি দিয়ে খেয়ে তারপরে যাবে এখন চৌমাথায় আড্ডা দিতে, বুঝলে, আসবে সেই 10টায়। আর আমার ছেলেটা আবার কি বলতে এসছে, কি গো, কি। আর বন্ধুরা, আমাদের এই গলিটা পাকা হওয়ার পর তোমাদেরকে দেখিয়েছি না, মনে হয় ভিডিওতে দেখাইনি। এই দেখো আমাদের গলিটা পাকা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার কষা কষা মাংস রেডি। আর এই যে দেখছো সামান্য কারি রয়েছে, এই কারি দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে আমার বরটার। আরও এই রকম মাংসটা একটু বেশি ভালোবাসে, যদিও ঝোল ঝোল পছন্দ করে বেশি, কিন্তু এই মাংসটা এইভাবেই খাবে। আর ধোয়া ওটা মাংস এতটা লাগবে না, যেন থেকে যাবে, সকালে খাওয়া হবে। আর কিছুটা বাসন, মানে গুটি কয়েক বাসন হয়েছিল, সেগুলো মেজে নিলাম। আর ভাতের হাঁড়িটা উপর দিয়েছে, নিয়ে একবারে বড় ঘরে চলে যাব। বাবা, বড় ঘরে বলতে ওই ঘরে, এই যে এই 7 সমুদ্র 13 নদী পার করে চলে যাবো। আর এই দেখো, সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখনও কিন্তু হাতের দাগগুলো মেলায়নি আমার। এই দেখো, এই নতুন পাটিটা কিনেছি, তার উপরে মেয়ে এখন বসে বসে পড়াশোনা করছে। আর ঘরে হাওয়া ঢুকছে না, যদিও চারিদিকে সব পর্দা দেওয়া, আমাদের বারান্দা বেশ পর্দা দেওয়া থাকলে ঠান্ডা কম থাকে, তাই না মা? আর আমার মেয়েটার নতুন এখন নিয়ম হয়েছে, বারান্দায় বসে নাকি পড়বে এরকম। আর একজনের হয়ে গেছে, এই যে আর একজন ঘরে পড়তে বসেন, আর এনার হয়ে গেছে, তাই এখন দেখছেন এই যে হাবড়ু ঝাবড়ু কাটুনু। তাহলে চলো, এই দেখো কি ঠোঁট, যতই ভেসলিন দিই না কেন, যতক্ষণ দিচ্ছি ততক্ষণ ঠিক থাকছে, তারপরে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে অবশ্যই পরে ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক বেশি পজিটিভ থাকো। আর এই দেখো, মাথায় শ্যাম্পু করার পরে এই বসন্তকাল আগত, মানে আসার ঠিক আগ দিয়ে এমন উস্কো খুস্কো লাগে, মনে হয় যেন কি কতকাল খাইনি দেয়নি কিছু করিনি এরকম। আর গরমকালে শ্যাম্পু করলে আবার খুব ভালো লাগে, তাই না বলো? চলো টাটা। হ্যাঁ, কেমন একটা নেড়া নেড়া লাগছে আমাকে, এখানে সব চুলগুলো উঠে গেল।